আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিবা। আজকে আমরা 2 থেকে 3 বছরের বাচ্চাদের একটি নিমা কাটিং দেখব। প্রথমে আমি 1 গজ প্রিন্টের কাপড় নিয়ে নিলাম এবং বাসায় থাকা 4 গিরার মতো লেস এবং অল্প একটু টুকরা কাপড় নিয়ে নিলাম বুকে বসানোর জন্য। প্রথমে আমরা প্রিন্টের কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য 8 সেন্টিমিটার এবং 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 9 সেন্টিমিটার বুকের অংশে কাপড় কেটে নিলাম। কাটা হয়ে গেলে আমি এখানে গলার জন্য, বাচ্চাদের জামার গলার জন্য ফিতা ব্যবহার করব। তার জন্য আমি 2.5 সেন্টিমিটারে একটি দাগ দিয়ে নিলাম, আর ফিতা না দিলে 2 সেন্টিমিটার দিতাম এবং ফিতা বসানোর জন্য 1/2 সেন্টিমিটার জায়গা রেখে নিলাম। নিচের হাতার রাউন্ডের জন্য আমি 3 সেন্টিমিটার এবং বডির জন্য 6 সেন্টিমিটার এবং কোমরে 5.5 সেন্টিমিটার নিয়ে নিলাম 3 বছরের বাচ্চার জন্য। এবং কোমরের পাশ থেকে আমি উপরে হাতার রাউন্ডে আমি রাউন্ড শেপ করে নিলাম হাতার রাউন্ডের জন্য, এবং কোমরের থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিলাম। গলার দিকে আমি 2 সেন্টিমিটার সামনে পিছনে সমান গলায় কেটে নিলাম। কাটা হয়ে গেলে আমি সামনের পার্ট এবং পিছনের পার্টটি আলাদা করে নেব এবং বডি এবং কোমরের মাপের জন্য আমি অল্প একটু কাপড় কেটে চিন দিয়ে নেব। চিন দেওয়া হয়ে গেলে আমি চিকেন কারি কাপড়টি জামার উপরে বসিয়ে নেব এবং রাউন্ড যেভাবে যতটুকু আমি রাউন্ড শেপ নিতে চাই সেই অনুসারে একটা গোল কাপড় কেটে নেব। কাপড়টিকে উল্টিয়ে আমি গলা এবং হাতার দিকের রাউন্ডে জামার মূল বডির মতো করে কেটে নেব। গলার দিক থেকে আমি সামনের গলার দিকে আরেকটু 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। মোট 2.5 সেন্টিমিটার সামনের গলা আমি রেখেছিলাম। তার উপরে লেসটি দিয়ে বসিয়ে নিলাম, দেখলাম জামার লেসটি দিয়ে হবে কি কিনা। জামার বডির পার্ট কাটা হয়ে গেলে আমি জামার উপরের অংশ কাটা হয়ে গেলে আমি নিচের অংশ কেটে নেব। তার জন্য আমি প্রথমে কাপড়টিকে সমান করে নেব। সমান করা হয়ে গেলে 4টি ফিতার জন্য আমি এখানে 3 সেন্টিমিটার কাপড় কেটে নিলাম, যেটি আমি জামার কাঁধের ফিতার জন্য ব্যবহার করব। তারপর বডির জন্য আমি 6 সেন্টিমিটার এবং নিচের কুচির জন্য 5 সেন্টিমিটার কেটে নেব। জামার বডি যতটুকু আছে তার ডাবল মানে দ্বিগুণ আমি প্রথম কুচির জন্য নেব এবং প্রথম কুচির দ্বিগুণ আমি দ্বিতীয় কুচির জন্য নেব। এবং জামার নিচের পলসের জন্য আমি এখানে সাদা বয়েল কাপড় নিয়েছি। জামার বডির মাপ অনুসারে আমি নিচের বয়েল কাপড়টিও কেটে নেব। সবগুলো কাপড় কাটা হয়ে গেলে আমি এখন সেলাইয়ে চলে যাব। প্রথমে আমি লেসটিকে উল্টিয়ে এবং চিকেন কারি কাপড়টিকে সোজা রেখে চাপ সেলাই দিয়ে নেব, যাতে আমার কাপড়টি উল্টাতে সহজ হয়। তারপর জামার সামনের পার্টের বডির উপরে রেখে গলার দিকে প্রথমে একটি চাপ সেলাই দিয়ে কাপড়টিকে বসিয়ে নেব। তারপর লেসটিকে উল্টিয়ে লেসটির বাউ পার্টের দিকে রেখে আরেকটি চাপ সেলাই দিয়ে দেব, যেন কাপড়টি না সরে যায়। বসানো হয়ে গেলে কাঁধে ফিতা লাগানোর জন্য আমি ফিতা 4টি বানিয়ে নেব। 4টি ফিতা, তারপর সুইয়ের সাহায্যে ফিতাগুলো আমি উল্টিয়ে নেব।
তারপর কাঁধে প্রথমে আমি ফিতাগুলো লাগিয়ে নেব। ফিতাগুলো লাগানো হয়ে গেলে উপরের ফলস কাপড়টি উল্টো পাল্টে জামার উপরের পাশ দিয়ে বসিয়ে তিন দিকে হাতার 2 রাউন্ড এবং জামার গলাটির উপরে চাপ সেলাই দিয়ে নেব চিকন করে। তারপর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি ফিতা ধরে জামাটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে অনেকে এখানে সাইড দিয়ে চাপ সেলাই দেয়, আমার আসলে চাপ সেলাই দিলে ভালো লাগে না, তার জন্য আমি কাপড়টিকে ইস্ত্রি করে নিলাম। জামার ফিতার মাথায় সৌন্দর্যের জন্য আমি এখানে কলির মতো করে এক্সট্রা কাপড় লাগিয়ে নিলাম ফুলের মতো। একইভাবে আমি 4টি ফিতায় এই কলি লাগিয়ে নিব যেন দেখতে সুন্দর লাগে এবং ফিতাটির লাস্ট বর্ডারটি যেন না দেখা যায়। ফিতাটি লাগানো হয়ে গেলে আমি একইভাবে জামার পেছনের পার্টটিও সেলাই করে নেব। সবগুলো পার্টে কাঁধের এখানে আমি ফিতা লাগিয়ে চারপাশ থেকে সেলাই করে নিলাম। উপরের পার্টটি সেলাই করা হয়ে গেলে আমি নিচের দিকে কুচি করে নেব। কুচির জন্য আমি সবচেয়ে বড় সেলাই দিয়ে টাক সেলাই যেটাকে আমরা বলি দিয়ে সেলাই করে নেব। তারপর কোনো একটি সুতা ধরে টেনে টেনে জামা বডি অনুসারে কুচিগুলো একসাথে নিয়ে নেব। এতে সবগুলো কুচি সমান হয় এবং অল্প কাপড় দিয়েও অনেক ঘন কুচি বোঝা যায়। কুচিগুলো লাগানো হয়ে গেলে তার উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে দিব যাতে জামাটির বসতে চাপ সেলাই দিয়ে নিব। ঠিক একইভাবে আমি নিচের কুচির জন্য আবার কাপড়টি বড় সেলাই দিয়ে এবং কুচিগুলো সুতা টেনে একটি সুতা টানতে হবে। এখানে 2টি সুতা টানলে আসবে না, আমি একটি সুতা টেনে টেনে কুচিগুলো করে নিতে হবে। জামার রাউন্ড যতটুকু ঠিক ততটুকু পরিমাণে কুচিগুলো করে নিতে হবে এবং সেলাই করে উল্টা পাশ দিয়ে জামার বাহু পার্টে রেখে কুচিটি উল্টোভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ কুচি জামার সামনের পার্ট এবং পেছনের পার্টে বসিয়ে নিলাম। এভাবে কুচি বসালে অল্প কাপড় দিয়ে অনেক কুচি হয় এবং সবগুলো কুচি প্রায় সমান হয়। তারপর আমি নিচের কুচির উপরে তারপর জামার পার্ট 2টি একসাথে করে বডির যে মাপ ছিল 6 সেন্টিমিটার সে অনুসারে সম্পূর্ণটি সেলাই করে নিলাম। উপর থেকে নিচ পর্যন্ত আমি সাইডের সেলাইটি দিয়ে নিলাম। প্রথমে এখানে আমি ডাবল সেলাই দিব যাতে জামার বডির সেলাইটা শক্ত হয়। একইভাবে আমি উভয় পাশে সেলাইটি করে নিলাম। সেলাইটি করা হয়ে গেলে আমি নিচের দিকে চিকন করে একটি সেলাই দিয়ে নিলাম। এভাবে আমার জামাটি তৈরি হয়ে গেল। জামার সৌন্দর্যের জন্য আমি 2টা বোতামকে প্রিন্টের কাপড় দিয়ে মুড়িয়ে বুকের মধ্যে লাগিয়ে দিলাম, যা ভিডিওতে দেখানো হয়নি। এভাবে ফিতা বেঁধে দিলে আমার সম্পূর্ণ জামাটি রেডি। 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য অল্প কাপড় দিয়ে জামাটি সত্যি অনেক সুন্দর হয়। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।